Hello guys, welcome back to Mastery. My name is Yasin Khan and I'm from Mastery. আজকে আমরা ইংরেজির এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যেখান থেকে আমরা ইংরেজি শুরু করি, যেখান থেকে আমাদের ইংরেজি বলা শুরু হয় সেরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব যাকে আমরা বলি বেসিক অফ ইংলিশ। তো বেসিক অফ ইংলিশে আমরা কি কি শিখব এবং কি কি শেখা দরকার এবং কি কি জানা দরকার আজকে আমরা সেই বিষয়ে জানব। তার কথা না বাড়িয়ে সোজা চলে যাই হোয়াইট বোর্ডে। তো বেসিক অফ ইংলিশের মূল হচ্ছে বেসিক অফ ইংলিশ। বেসিক অফ ইংলিশের ভিতর কি কি থাকবে? বেসিক অফ ইংলিশে থাকবে অ্যালফাবেট। ইংরেজিতে সবচেয়ে ইংরেজি শেখার পূর্বে প্রথমেই যেটা জানা দরকার সেটা হচ্ছে ইংরেজি অ্যালফাবেট 26টি, এবং এই অ্যালফাবেট 26টিকে কত ভাগে ভাগ করা হয়েছে, কোন কোন সুবিধার জন্য কোন কোন ভাগে ভাগ করা হয়েছে সে বিষয়ে জানা দরকার। তো ইংরেজির অ্যালফাবেট হচ্ছে 26টি। সেই অ্যালফাবেটকে আমরা অনেকগুলো 26টা অ্যালফাবেট একসাথে যদি দুই চারটা বা বেশি ওয়ার্ড একসাথে মিলিত হয় অ্যালফাবেট, তখন আমরা সেটাকে বলবো লেটার। একসাথে অনেকগুলো অ্যালফাবেট একত্রিত হলে সেটা হচ্ছে লেটার। তারপর এই লেটারকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে পড়ার সুবিধার জন্য আর একটা হচ্ছে লেখার সুবিধার জন্য। লেখার সুবিধার জন্য হচ্ছে রিটেন এবং পড়ার সুবিধার জন্য হচ্ছে অরাল। রিটেনকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল। একটা ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার, এই দুইটা আমরা লেখার সুবিধার্থে আমরা ভাগ করে থাকি। তা হচ্ছে অরাল। অরাল যখন আমরা বলতে যাই তখন আমরা এই দুইভাবে বলতে পারি, উচ্চারণ বা সাউন্ড আমাদের এই দুইভাবেই হয়, একটা হচ্ছে বাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে এই ভাওয়েল হচ্ছে মাত্র 5টি, যেগুলো আমরা উচ্চারণ করি এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে বাওয়েল। আর কনসোনেন্ট হচ্ছে এই 5টি বাদে বাকি 21টি শব্দই হচ্ছে কনসোনেন্ট। এখন এই 5টি কেন আমরা বাওয়েল বলি? আমরা তো আরো বেশিও বলতে পারতাম। 5টি কেন বাওয়েল হলো, এই 5টিকেই আমরা কেন বাওয়েল বলি? এই 5টি কি এমন গুণগুণ আছে যার কারণে আমরা এই 5টিকে আলাদাভাবে আমরা প্রকাশ করে থাকি? এই 5টিকে বাওয়েল এই কারণেই বলা হয় কারণ ইংরেজির এই 5টি এমন শব্দ যেগুলো উচ্চারণ করার সময় অন্য কোনো শব্দের সাহায্যর দরকার হয় না। এই 5টি যখন আমরা উচ্চারণ করব তখন শুধু এই 5টির সাউন্ড আমরা ব্যবহার করব, অন্য কোনো সাউন্ড এখানে আসবে না। কিন্তু যখন আমরা কনসোনেন্টে যাব তখন প্রতিটা শব্দ যখন উচ্চারণ করব তখন ভাওয়েলের সাহায্য ছাড়া সেই শব্দটা উচ্চারণ করা সম্ভব নয়। এজন্যই ভাওয়েল 5টি এবং কনসোনেন্ট বাকি 21টি। তাহলে কনসোনেন্ট যখন আমরা ভাওয়েল যখন এ, ই, আই, ও, ইউ, এই 5টি শব্দের ভিতর এই কোনো শব্দই কিন্তু উচ্চারণের ভিতর আসেনি। কিন্তু যখন আমরা এই শব্দগুলো উচ্চারণ করতে যাব, বি, এখানে কিন্তু ই আসছে, সি, ই আসছে, ডি, ই আসছে, এফ, এখানে কিন্তু অন্য একটা শব্দ আসছে, আবার এক্স, ওয়াই, জেড, এই প্রতিটা শব্দের ভিতরে কোনো কোনো ভাওয়েলের উচ্চারণ অবশ্যই আছে, যার কারণেই এই 5টিকে আলাদা করে বলা হয়েছে এবং এইগুলোকে আলাদা করে লেখা হয়েছে। ওয়ার্ড, ওয়ার্ড কোনগুলো? ওয়ার্ড হচ্ছে অনেকগুলো লেটার মিলিত হয়ে তাকে ওয়ার্ড বলে। মানে হচ্ছে অনেকগুলো লেটার যখন একত্র হবে তখন একটা ওয়ার্ড তৈরি হবে। যেমন যদি আমরা উদাহরণ হিসাবে দেখি, যেমন হচ্ছে বি এ ডি, ব্যাড, টি ও জি, বি এ বি ওয়াই, এখানে অনেকগুলো লেটার মিলে একটি ওয়ার্ড তৈরি হয়েছে। তবে এখানে অনেকগুলো ওয়ার্ড মিলে একটা, অনেকগুলো লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। এবার আসি, আমরা যখন কথা বলতে যাব তখন আমাদের কথার বিভিন্ন ধরন থাকে, সেই ধরন অনুযায়ী কথাকে আমরা 8 ভাগে ভাগ করেছি, যেটাকে আমরা ইংরেজিতে বলি পার্টস অফ স্পিচ। কথা বলার একটা অংশ, মানে কথা বলার অংশ আমরা কয় ভাগে ভাগ করেছি সেটা হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার নাউন হচ্ছে নাম। নাউন হচ্ছে নাম, মানে কোনো কিছুর নাম। যত কিছু আছে পৃথিবীতে সব কিছুই হচ্ছে নাউন। প্রোনাউন, নামের পরিবর্তে যেই কথাটা আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে প্রোনাউন। যদি কারো নাম রহিম হয় তাহলে রহিমের পরিবর্তে আমরা যেই নামে তাকে ডাকতে পারবো, প্রথমে আমরা রহিম বললাম, তারপর বলবো যে তার, তাহলে এই যে আমরা তার বললাম সেইটাই হচ্ছে প্রোনাউন। তারপর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর দোষ গুণ বর্ণনা করে হচ্ছে অ্যাডজেক্টিভ।
তারপর ভার্ব, ভার্ব হচ্ছে কোনো কাজ করা, যে কোনো কাজ করাই হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে অ্যাডভার্ব, কাজের পরিবর্তে বা ভার্বের পরিবর্তে যেইটা আমরা ব্যবহার করব সেইটি হচ্ছে অ্যাডভার্ব। তারপর প্রিপজিশন হচ্ছে অব্যয়, মানে হচ্ছে কোনো একটা শব্দের ওয়ার্ডের প্রথমে যেই শব্দটা বসে সেইটা হচ্ছে প্রিপজিশন, মানে পূর্বের অবস্থানে বসে যেটা। কনজাংশন মানে হচ্ছে সংযোজন, সংযোজন মানে যুক্ত করা, দুইটা শব্দকে বা দুইটা ওয়ার্ডকে একসাথে যেই শব্দ দ্বারা যুক্ত করা হয় সেটা হচ্ছে সংযোজন বা কনজাংশন। তারপর ইন্টারজেকশন, ইন্টারজেকশন সেই একই কাজ করে যেমনটা প্রিপজিশন কাজ করে, ইন্টারজেকশনও সেই রকম একটা সংযোজন বা কিছু একটা মিল বন্ধন তৈরি করে। তাহলে এই পার্টটাই হচ্ছে কথা বলার মূল যে ধরন বা কথা বলার অংশ, সেটা হচ্ছে এই 8টি। এবার আসি সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স অনেকগুলো ওয়ার্ডকে একত্রে সেন্টেন্স বলে। সেন্টেন্সকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর একটা অবজেক্ট। এই তিনটা একটা সেন্টেন্সের ভিতর অবশ্যই থাকবে। তাহলে সাবজেক্ট দুই ধরনের হয়ে থাকে, একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে হি, শি, ইট, নেম, এই চারটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আর উই, ইউ, দে আর দুইটা নাম, এইগুলো হচ্ছে প্লুরাল সাবজেক্ট। এটা সিঙ্গুলার সাবজেক্ট এই চারটা, এবং এই চারটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। এবার আমরা সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, দে, হি, শি, ইট এবং দুইটা নাম, এইগুলো হচ্ছে সাবজেক্ট। এবং এইগুলার প্লুরাল হচ্ছে আইয়ের প্লুরাল মি, উই, আস। ইউর প্লুরাল সর্বদা ইউই হয়, এটার কোনো প্লুরাল হয় না। দে, দেম, হি, হিজ, শি আর ইট, ইট, এটারও কোনো প্লুরাল হয় না। ইটের পরিবর্তে আমরা ইটি লিখব, এবং দুইটা নামের পরিবর্তে যে নাম থাকবে ওইটা নামই থাকবে, ওইটার কোনো প্লুরাল হয় না। এবার আমরা কিছু ওয়ার্ড শিখবো যেগুলো আমাদের প্রাথমিকভাবে ইংরেজি শেখার জন্য এবং ইংরেজি যে জানি যেইগুলো আমাদের প্রাথমিকভাবেই বলা শুরু করা উচিত, সেই ওয়ার্ডগুলো হচ্ছে প্লিজ অর্থ দয়া করে, ওয়েলকাম স্বাগতম, অ্যালাউ মি অনুমতি দিন বা আমাকে অনুমতি দিন, এক্সকিউজ মি ওহে, আমরা যখন কাউকে ডাক দিব তখন আমরা বলবো এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এরকম করে আমরা বলবো। তারপর সরি দুঃখিত, ইটস মাই প্লেজার, এটা তো আমরা প্রায়ই বলি ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, এটার অর্থ হচ্ছে এটা আমার পরম সৌভাগ্য যে আপনাকে আমি উপকার করতে পারছি বা উপকার করতে চেষ্টা করতে পারছি। ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। দ্যাট ইজ অলরাইট, ঠিক আছে, দ্যাট ইজ অলরাইট, ঠিক আছে। এইগুলো হচ্ছে প্রাথমিক ওয়ার্ড। আরও কিছু ওয়ার্ড যেমন আমরা বলতে পারি কাইন্ডলি দয়া করে, আফটার ইউ তোমার পরে, পার্ডন ক্ষমা করবেন, প্লিজ হেল্প দয়া করে সাহায্য করুন, জাস্ট লিসেন একটিবার শোনো, এটা তো আমরা বলি জাস্ট লিসেন ইয়ার, এটা আমরা প্রায়ই বলে থাকি। ওয়ার্ক কেয়ারফুলি, এটা আমরা প্রায় বলি ওয়ার্ক কেয়ারফুলি, সাবধানে চলাচল করো বা সাবধানে হাঁটো, টেক কেয়ার যত্ন নিও। এইগুলো হচ্ছে ওয়ার্ড। এবং সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ যে এবং মজার যে বিষয়, আমাদের শুধু প্রতিদিন এভাবে পড়লেই হবে না, সেটা আমাদের চর্চাও করতে হবে, এবং বারবার সেই জিনিসটা যদি আমরা চর্চা করি, প্র্যাকটিস করি, তাহলে আমাদের আরও ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। এর জন্য আমি পড়ানোর সাথে সাথে আমরা একটা শেষে হোমওয়ার্ক দিব, যেইটা বাসায় বসে নিজেরাই তৈরি করবে বা নিজেরাই সমাধান করবে, তাহলে তোমাদের আরও ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে এবং সেটা করতে পারবে। হোমওয়ার্কগুলো হচ্ছে এই 10টা হচ্ছে বাসার হোমওয়ার্ক। দয়া করে শোনো, এটার ইংরেজি কী হবে, এখানে আসো, বসো, যাও, তাকে ডাকো, এগুলোর ইংরেজি লিখতে হবে। এবং কল হিম, গো দেয়ার, সিট ডাউন, জাস্ট নাও, কেয়ারফুলি, এগুলোর বাংলা লিখতে হবে এখানে। এইগুলো হচ্ছে আজকের হোমওয়ার্ক। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি বিষয় নিয়ে। তো তুমি ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো, যাতে খুব তাড়াতাড়ি ইংরেজি শেখা জার্নি এখান থেকে শুরু করতে পারো
এবং আজকে যে আমরা শিখলাম বেসিক অফ ইংলিশ, এই বেসিক অফ ইংলিশে তোমরা কী কী শিখতে পেরেছো, নতুন কী কী জানতে পেরেছো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে। খুদা হাফেজ।